আর এবার বীরভূমের সাঁইথিয়ায় একটা ছবি ধরা পড়েছে, সেই ছবিটা আপনাদেরকে দেখাবো কিভাবে একজন তৃণমূল নেতা তার দাদাগিরি। দেখুন এই ছবিটা আগে দেখুন, ছবিটাই বলে দেবে সবকিছু। দেখুন সিসি ক্যামেরার ছবি, যেখানে দেখা যাচ্ছে উপপ্রধান, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে তৃণমূল অঞ্চল সভাপতি আর তার দলের উপর হামলা চালানোর, বুকে লাথি মারার অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে। সিসি ক্যামেরায় এই হাতাহাতির ছবি ধরা পড়েছে। গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, তৃণমূল নেতার দাদাগিরি দেখুন। বীরভূমের সাঁইথিয়ায় উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে তৃণমূলের অঞ্চল সভাপতি আর তার দলের উপর হামলা। হামলা যিনি চালাচ্ছেন তিনিও তৃণমূলের, যার উপর হামলা তিনিও তৃণমূলের। বুকে লাথি মারার অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে। সুপ্রতিম আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুপ্রতিম, এই ছবিটার নেপথ্যের ঘটনাটা একটু জানতে চাইবো। দেখো, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে আগে থেকে এখানে একটা সংঘর্ষ হয়েছে। এর আগে তার পাশাপাশি এদের মধ্যে একটা প্রবলেমও চলে আসছে এবং গতকাল যখন রাত্রেবেলায় এক পক্ষ বসে সেখানে আড্ডা মারছিল, তখন কিন্তু অপর পক্ষ এসে সেখানে বুকে লাথি করে এবং তার বিরুদ্ধে অভিযোগ ছেড়েছে তৃণমূলের উপপ্রধান বনগ্রাম পঞ্চায়েতের, এবং তারপরেই কিন্তু যাকে বেশি হয়ে সেও কিন্তু তৃণমূল নেতা। এবং এর পরে কিন্তু উত্তেজনা ছড়ায় এবং সকাল থেকেই যে ছবি ভাইরাল হয়েছে তার জন্য কিন্তু জোর চর্চা হয়েছে এবং এক পক্ষ অপর পক্ষের দিকে অভিযোগ করছে। যদিও জেলা তৃণমূল দাঁড়িয়ে তারা তদন্ত করছে এবং তারপরে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ সুপ্রতিম। আমরা চায়ের দোকানে বসেছিলাম দহিরা মোড়ে। ওখানে আমাদের বনগ্রাম অঞ্চলের উপপ্রধান আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, দিয়ে প্রাণে মারার হুমকি দেয় এবং আমাকে এমন করে এসে লাথি মারে, আমি ওখানে পড়ে যাই। দুবার তিনবার লাথি মেরেছে। আমার হয়তো সংগঠনে ওরা এখন দুর্বল হয়ে পড়েছে। হ্যাঁ, ওর সব বুথে থেকে ওর কাছ থেকে লোক সরে যাচ্ছে, চাকরি দেবো বলে টাকা নিয়েছে, তারপরে বিভিন্ন পঞ্চায়েতের তহবিল নষ্ট করছে। তৃণমূল গ্রুপ নয় এটা, আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে অঞ্চল সভাপতি আছেন অরবিন্দ ব্যানার্জির নেতৃত্বে আমরা সবাই কাজ করি।